তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী, বৃষ্টিও দিতে পারছে না স্বস্তি। দেশের অন্যতম তাপপ্রবণ এলাকা মেহেরপুর থেকে নিয়ে আরও জানাবেন সহকর্মী মুজাহিদ মুন্না। এছাড়া গরমের কারণে রাজধানীতে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, সেই খোঁজ রাখছেন সহকর্মী ফরহাদ বিন নূর। তবে শুরুতে যুক্ত হচ্ছে মুজাহিদ মুন্নার সঙ্গে। মুন্না, জানাবেন মেহেরপুর তো দেশের অন্যতম তাপপ্রবণ একটি এলাকা, এবং সেখানে গরমের কারণে জনজীবনে কী পরিমাণ প্রভাব পড়ছে এবং নিম্ন আয়ের মানুষের আয় রোজগার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, হলে কতটুকু হচ্ছে সেটিও বলবেন। আবির, আপনাকে আমি প্রথমে জানিয়ে রাখি, গতকালকে সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যেটি ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গত কয়েকদিন থেকে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা বাড়ছে। আমি যদি আপনাকে বলি যে প্রতিদিন কিন্তু সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে। আজকে যে তাপমাত্রাটা আমরা পাচ্ছি, গতকালকে 1-2 পয়েন্ট বেড়ে যাচ্ছে। এভাবেই গত 3 দিন কিন্তু প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে তাপমাত্রার। আমি যদি আপনাকে আজকের রিপোর্টটা বলি, আজকে দুপুর 12টার সময় মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 15%। আমি যদি গতকালকে বলি, গতকালকে কিন্তু 12টার সময় ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 12টার সময়তেও কিন্তু প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এতে করে সবচাইতে বেশি বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী, রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এরা কিন্তু বেশ সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ এই যে ধারাবাহিকভাবে প্রতিদিন এই তাপদাহের ফলে মানুষ কিন্তু রাস্তায় ঠিক মতো বের হচ্ছে না, যার ফলে এরা কিন্তু ঠিক মতো ভাড়া পাচ্ছে না। আবার যারা শ্রমজীবী, যারা দিন আনে দিন খায়, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরির বিনিময়ে 500 থেকে 600 টাকা আয় করতো, এরা কিন্তু অতিরিক্ত গরম এবং রোদের ফলে এরা কিন্তু কাজ করতে পারছে না, যার ফলে এদের জন্যও কিন্তু দিন চালানো কঠিন হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে দ্রব্যমূল্যের দাম প্রতিদিনই বাড়ছে। আবার এই রোদ এবং তাপদাহের ফলে তারা ঠিক মতো কাজ করতে না পারার ফলে তাদের কিন্তু সংকট বেড়ে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি, এখন 12টা বাজছে, আমি মেহেরপুরের প্রধান সড়কে দাঁড়িয়ে আছি, আমার পা থেকে মাথা পর্যন্ত মনে হচ্ছে আমি অগ্নিকুণ্ড ফিল করছি। তো এভাবেই আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু এই সেম ফিল হচ্ছে। এই কারণে তারা কিন্তু ঠিক মতো বেরোতে পারছে না বাড়ি থেকে। আবির, এই ছিল আমার কাছে মেহেরপুরের তাপদাহের সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুর থেকে এবার আমরা ফিরছি রাজধানীতে, সেখানে রয়েছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে ডায়রিয়া চিকিৎসার সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে তো আইসিডিডিআরবি, সেখানে ডায়রিয়া রোগী ভর্তি হবার হার কেমন দেখছেন এবং কোন অবস্থায় রোগীরা আসছেন, রোগীদের ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন? আবির, এখানে কিন্তু প্রায় প্রতিদিনই 500-র মতো করে মানুষ কিন্তু এখানে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছেন। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে এই হসপিটালে ভর্তির সংখ্যাটা কিন্তু আমরা এখানে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে প্রায় মাসখানেক ধরেই কিন্তু এই গরমটা, সেখানে কিন্তু প্রায় 400 শতাধিক মানুষ কিন্তু প্রতিদিনই আসলে এখন পর্যন্ত ভর্তি হচ্ছেন। এবং আজকেও আমরা খবর নিলাম, আজকে বেলা 12টা পর্যন্ত কিন্তু 150 শতাধিক মানুষ এখানে ইতোমধ্যেই আসলে ভর্তি হয়েছেন এবং যাদের বেশিরভাগই আসলে নিম্ন আয়ের মানুষ কিন্তু আমরা এখানে দেখেছি। এবং আরেকটা বিষয় যদি একটু বলতে হয় যে আমরা যে দেখছি, আমরা কিন্তু এই যে বাইরে দাঁড়িয়েছি, বাইরে দাঁড়ানোর মাত্রই কিন্তু আমরা আসলে ঘামছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে তাদের কাজে সেই জায়গায় বিঘ্ন ঘটছে এই তীব্র গরমে। এবং আমরা ডাক্তারের সঙ্গেও কিন্তু ইতোমধ্যে কথা বলেছি, তারা বলছেন যে বিশেষ করে এই গরমে আসলে মানুষ অস্বাস্থ্যকর বাইরের খাবার খাওয়া, তারপরে অস্বাস্থ্যকর পানি পান করা, এইসবের কারণে কিন্তু এই রোগটা আসলে এই গরমে বেশি হয়ে যাচ্ছে। এবং যেহেতু প্রচুর গরম পড়ছে, সে কারণে কিন্তু মানুষের শরীর থেকে কিন্তু ঘাম ঝরছে। এই ঘামের সঙ্গে পানি এবং লবণের যে শূন্যতা, সেটি কিন্তু ধীরে ধীরে সৃষ্টি হয়। সে কারণে কিন্তু ডাক্তারের পরামর্শ যে প্রচুর পরিমাণ আসলে স্বাস্থ্যকর খাবার এবং স্বাস্থ্যকর পানি আসলে পান করার পরামর্শই কিন্তু এখানে চিকিৎসক দিচ্ছেন। এবং সঙ্গে চিকিৎসক যে আরেকটি বিষয় বলছেন যে বিভিন্ন সবজির দোকানে, মাছ মাংসের দোকানে, যেখানে মাছ মাংস সবজিকে টাটকা রাখার জন্য আসলে যে পানিটা ব্যবহার করা হয়, সে পানিটা আসলে অধিকাংশ ক্ষেত্রে এই শহরে অস্বাস্থ্যকর হবার কারণে কিন্তু সে রোগটি কিন্তু আরও ছড়িয়ে পড়ছে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে। তবে ডাক্তারের পরামর্শ যে এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, সে কারণে সবাই যেন প্রচুর পরিমাণে খাবার, স্যালাইন যেন খায় এবং
স্বাস্থ্যকর পানি যেন পান করে, এটি কিন্তু ডাক্তারদের পরামর্শ দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে আইসিডিডিআরবি থেকে সবচেয়ে তথ্য। সারা